তো বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি একটা একদম নতুন এনিমে যার নাম আই প্যারি এভরিথিং। তো গল্পটা শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টারের নর দিয়ে, যার ছোট্ট একটা স্বপ্ন সে একদিন হবে একজন বড় অ্যাডভেঞ্চারার। কিন্তু মজার ব্যাপার কি জানো, সেটা না 14 বছর ধরে প্র্যাকটিস করে, তবুও একটা স্কিল আনলক করতে পারেনি। তবুও একদিন সে পেয়ে যায় এক অদ্ভুত শক্তি যার নাম প্যারি, মানে কেউ যদি কিছু ছুঁড়ে মারে সে সেটা এক ঝটকায় ফিরিয়ে দিতে পারে। তো এখন প্রশ্ন হলো, এই পাওয়ার দিয়ে নর কি সত্যি একজন অ্যাডভেঞ্চারার হতে পারবে, নাকি ওর স্বপ্ন এখানেই শেষ? চলো দেখে নিই গল্পটা। একদিন নর তার অসুস্থ মায়ের যত্ন নিচ্ছে। মা বলে, নর, আমি তোমার জন্য কিছু করতে পারিনি, কিন্তু তুমি তোমার জীবনটা নিজের মতো করে বাঁচো। রাতের দিকে নর যখন মায়ের জন্য খাবার নিয়ে যায়, তখন সে দেখে তার মা আর নেই। সে মায়ের পাশে বাবার মতো একটা কবর বানিয়ে নিজের জীবনটা চালিয়ে যেতে থাকে। দিন কেটে যায়। একদিন নর পায় এক পুরনো গল্পের বই, যেগুলো একসময় ওর বাবা ওকে শোনাতো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নর বাবাকে জিজ্ঞেস করছে, অ্যাডভেঞ্চারার আসলে কাকে বলে? বাবা হাসতে হাসতে বলেন, যে বন্ধুর জন্য তলোয়ার তোলে, দানবকে হারায়, সে একজন অ্যাডভেঞ্চারার। এই কথাটাই নরের মনে গেঁথে যায়। পরের দিন নর তার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে বলে, আজ আমি প্রথমবার শহরের বাইরে যাচ্ছি, আমি হব একজন অ্যাডভেঞ্চারার। শহরে গিয়ে সে গিল্ডে আবেদন দেয়, কিন্তু ম্যানেজার বলে, এই জায়গা বাচ্চাদের জন্য না, বাড়ি ফিরে যাও। নর বলে, আমি সিরিয়াস, তবুও কেউ বিশ্বাস করে না। ম্যানেজার শেষে বলে, তুমি চাইলে ট্রেনিং স্কুলে যেতে পারো, কিন্তু এখনো কেউ ওখান থেকে পাশ করতে পারেনি। এরপর শুরু হয় নরের এক ভয়ঙ্কর যাত্রা। সে একে একে শিখে সোয়ার্ডম্যানশিপ, ওয়ারিয়র ট্রেনিং, হান্টার ট্রেনিং, স্পাই ট্রিক্স, ম্যাজিক স্পেল, ক্লেরিক হিলিং, কিন্তু না, কোথাও সে সফল হয় না, একটা স্কিলও পায় না। সবাই বলে, নর তুমি পারবে না, ছেড়ে দাও। কিন্তু নর হাল ছাড়ে না। সে ভাবে, আমি প্যারি করতে পারি, আমি জিনিসগুলো দূরে ঠেলে দিতে পারি, এটাই হবে আমার অস্ত্র। এভাবে কেটে যায় 1 বছর, তারপর 3 বছর, তারপর 10 বছর। নর এখন একসাথে 1000টা তলোয়ার প্যারি করতে পারে, কিন্তু তবুও কোনো স্কিল আসেনি। শেষমেশ সে আবার গিল্ডে ফিরে যায়। ম্যানেজার বলে, তোমার কোনো স্কিল নেই, তাই তুমি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারও হতে পারবে না। নর বলে, আমাকে শুধু একটা সুযোগ দাও। ম্যানেজার তখন একটু ভেবেচিন্তে তারপর বলে, ঠিক আছে, একটা আছে এফ র্যাঙ্ক, যেখানে তুমি শুধু মানুষকে সাহায্য করতে পারবে, দানব মারতে পারবে না। নর বলে, আমার সমস্যা নেই। এইভাবে সে পায় তার এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের লাইসেন্স। এখন নর মানুষকে সাহায্য করে, কেউ পড়ে গেলে তুলে দেয়, কেউ হারিয়ে গেলে খুঁজে দেয়, কেউ অসুস্থ হলে ওষুধ দেয়, কখনো খাবার বানাতে সাহায্য করে, কখনো ড্রেন পরিষ্কার করে। সে ভাবে, আমি সবসময় চেয়েছিলাম মানুষকে সাহায্য করতে, আজ সেটা করতে পারছি। কিন্তু একদিন কাজের সময় হঠাৎ এক মেয়ের চিৎকার শুনতে পায় সে। নর দৌড়ে যায় ডানজানে। এক বিশাল দানব মেয়েটার দিকে এগিয়ে আসছে। সোলজাররা সবাই পড়ে যাচ্ছে একে একে। নর তখন এক পাথর ছুঁড়ে মনস্টারের মনোযোগ নিজের দিকে টানে। দানবটা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। নর প্যারি করে আঘাত ফিরিয়ে দেয়। তার তলোয়ার প্রায় ভেঙে যাচ্ছে, কিন্তু সে থামে না। সে ভাবে, আমি যদি অ্যাডভেঞ্চারার নাও হই, অন্তত এই মেয়েটাকে বাঁচাবো। এক শেষ পেয়েই দানবের মাথা উড়ে যায়। মেয়েটা চিৎকার করে বলে, ধন্যবাদ, তোমার নাম কি? নর হেসে বলে, নাম জানার দরকার নেই, এবং অদৃশ্য হয়ে যায় রাতের অন্ধকারে। শেষে নর ভাবে, আমি ভেবেছিলাম আমি দুর্বল, কিন্তু হয়তো সত্যিকারের অ্যাডভেঞ্চারে এমনই হয়। এইভাবে শেষ হয় প্যারি এভরিথিং এর প্রথম এপিসোড। যদি তোমার ভালো লাগে তাহলে কমেন্টে বলো, পরের পার্ট চাই।